তো আপনার মেয়ে যে আরেকজনের মাথা খাইলো ওটা তো বললেন না, এটা তো বললেন না যে আরেকজনের ছেলের মাথা খাইছে আপনার মেয়ে যখন কন্ট্রোল করতে পারছে জামাইকে, তো মেয়েও ভালো জামাইও ভালো। আর আপনার ছেলেকে যখন আপনার ছেলের বউ কন্ট্রোল করছে তখন এই বলতেছেন এই মাথা খেয়ে ফেলছে, এটাকে দিয়ে কিচ্ছু হবে না, আমার সংসার শেষ। বিবাহিত জীবনে বিভিন্ন হত্যাকাণ্ড ঘটে, পারস্পরিক সম্পর্কের দূরত্ব তৈরি হয়, মাঝে মাঝে আমরা পত্র পত্রিকায় মিডিয়ায় দেখি। এর মূল কারণ হলো মহিলারা। অনেক মহিলারাই তার শাশুড়িকে মা হিসাবে আপন করে নিতে পারে না। আবার শাশুড়িরাও মেয়ের জন্য শতভাগ, ছেলের বউর জন্য কোনো খেয়ালই করেন না। বউ শাশুড়ির কোলাহলে একজন বিসিএস ক্যাডার পুলিশ আত্মহত্যা করেছে। সংসারের দায়িত্বশীল পুরুষ কিভাবে সংসার মেনটেন করলে এ ধরনের ঘটনা ঘটবে না দয়া করে জানাবেন। যিনি আত্মহত্যা করেছেন তিনি একজন হিন্দু। আত্মহত্যা করা যে বড় পাপ, মিনাল কাবায়ের, এই বিষয়টা তার জানা নাই, তার আমলে নেওয়ার কোনো সুযোগও নাই, কারণ সে তো ইমানদার না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো একজন পুরুষ স্বামী হিসেবে তার দায়িত্ব কি, তার মেনটেনটা সে কি করবেন, এটা তার ব্যক্তিত্বেই প্রকাশ পায়। ব্যক্তিত্ব দিয়ে যদি আপনি আপনার সংসারকে রক্ষা করতে না পারেন, কন্ট্রোল করতে না পারেন, আপনি স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়াই উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত হলো এটা, কোন পুরুষের জন্য, কোন স্বামীর জন্য একজন নেককার, একজন ভালো স্ত্রী পেয়ে যাওয়া। আর এই যে বিবাহিত জীবনে বিভিন্ন হত্যাকাণ্ড ঘটে, পারস্পরিক সম্পর্কের দূরত্ব তৈরি হয়, মাঝে মাঝে আমরা পত্র পত্রিকায় মিডিয়ায় দেখি। এর মূল কারণ হলো মহিলারা। এদের মধ্যে পারস্পরিক ঝগড়া বিবাদ আর অ্যালার্জি অনেক বেশি। বাসে ট্রেনে উঠলেও আপনারা খেয়াল করবেন, একজন মহিলা আগে বসা আছে, এখানে আরেকজন মহিলার সিট থাকার পরে বসতে দেয় না, নানা রকমের ঠেলাঠেলি করে, জায়গাটা আছে জায়গা বসতে দিবে না। এটা মনে হয় ফিতরাতি, মানে জন্মগত প্রকৃতিগত। এক মহিলা আরেক মহিলার সাথে ডাকাডাকি করা, ঠেলাঠেলি করা, জায়গা না দেওয়া, ভালো ব্যবহার না করা। আমি সবার কথা বলছি না, এটা হলো অধিকাংশ মেয়েদের প্রকৃতিগত অবস্থা। আর এই অবস্থাটা যখন এসে শ্বশুরবাড়িতে ধরে রাখতে চায়, তখন এটা বড় ধরনের সংঘাতের দিকে যায়। অনেক মহিলারাই তার শাশুড়িকে মা হিসাবে আপন করে নিতে পারে না। আবার শাশুড়িরাও মেয়ের জন্য শতভাগ, ছেলের বউর জন্য কোনো খেয়ালই করেন না। জুলুম 2 দিক থেকে হয়, 1 দিক থেকে হয় না। মেয়ের জন্য সবকিছু ফুটলা করে পাঠানোর বদভ্যাস অধিকাংশ শাশুড়িদের আছে, কিন্তু ভালো জিনিসটা ছেলের বউকে দেওয়ার বদভ্যাস তৈরি করতে পারেন নাই। এটা উনি তৈরি করতে পারেন এই অভ্যাসটা। এটা ভাবতেই পারেন না ছেলের বউ তো আমার মেয়ের মতোই, আমার মেয়েরা নাই, সে আমার মেয়ে, মৃত্যুর সময় সে আমার পাশে থাকবে, সে আমার ছেলের জীবনের সঙ্গী। সুতরাং আমার ছেলের বউ ভালো থাকা মানে আমার ছেলে ভালো থাকা, আর এরা ভালো থাকা মানে আমি ভালো থাকা। এইভাবে স্বাভাবিক ভাবে আমাদের দেশের শাশুড়িরা নিতে পারে না। সবার কথা বলছি না, এই পার্সেন্টেজটাও অনেক। যদি শাশুড়ি হয় তো মেয়ের কথা প্রসঙ্গ উঠলে কয় যে না, আমার মেয়েটা এত ভালো, এত ট্যালেন্ট, এত বুদ্ধিমতী, জামাইকে এমন ভাবে সে নিয়ন্ত্রণ করতে পারছে, যা বলে আমার মেয়ে তাই শুনে। খুব ভালো মেয়ে আমার, জামাই অনেক ভালো, জামাই খুব ভালো, আমার মেয়ে যা বলে তাই শুনে। এখন এই কথা যদি নিজের ক্ষেত্রে হয়, মানে নিজের ছেলে যদি এই কাজটা করে, বউ যা শুনে তাই করে, তাইলে কয় যে আমার এই ছেলেটার মাথাটা খাইছে বউটায়। তো আপনার মেয়ে যে আরেকজনের মাথা খাইলো ওটা তো বললেন না, এটা তো বললেন না যে আরেকজনের ছেলের মাথা খাইছে আপনার মেয়ে যখন কন্ট্রোল করতে পারছে জামাইকে, তো মেয়েও ভালো জামাইও ভালো। আর আপনার ছেলেকে যখন আপনার ছেলের বউ কন্ট্রোল করছে, তখন এই বলতেছেন এই মাথা খেয়ে ফেলছে, এটাকে দিয়ে কিচ্ছু হবে না, আমার সংসার শেষ। এই দ্বিচারিতা, এটাই হলো মূল সংসারে ধ্বংসের কারণ, ঝগড়ার কারণ। সবার প্রতি সমভাবাপন্ন হওয়া, সমতা করা, আদল ইনসাফ করা। আমরা বলি ন্যায় বিচার কি, কই যে আদালতে দাঁড়ায়, কোর্টে দাঁড়ায় সঠিক বিচারটা করে দেওয়া। আর এই যে এতক্ষণ বললাম এটা কি বিচার, এটা সঠিক বিচার হয়েছে? আপনি মা হিসাবে, শাশুড়ি হিসাবে, আপনিও তো একটা সংসারের বিচারক, আপনি তো ভাবা উচিত আমাকে কি করা উচিত আর কি করা উচিত না। এটা কিন্তু আমরা ভাবি না, আমরা মনে করি শুধুমাত্র কোর্টে দাঁড়িয়ে যে রায় দেয় এটাতেই শুধু
আদল ইনসাফ থাকা উচিত, অন্য জায়গায় এগুলোর এত গুরুত্ব নাই। এজন্যই কিন্তু মূলত আমাদের পারিবারিক কলহগুলো লেগে যায়। আর আপনারা দেখতে পাচ্ছেন সাম্প্রতিক কালে এগুলি বেড়ে যাচ্ছে। এই বেড়ে যাওয়ার মূল কারণ হলো মানুষের মধ্যে সামাজিক অস্থিরতা, মানুষের মধ্যে সহনশীলতা কমে যাওয়া, মানুষের সেলাই রাহমি আত্মীয়তার বন্ধনকে কেটে দেওয়া হয়েছে। একজন ফুফু বেড়াতে আসলে তার সাথে যে আচরণ করা দরকার, সামান্য কিছু সংখ্যক পরিবার ছাড়া অধিকাংশ পরিবারে ফুফুরা অবহেলিত। এইভাবেই ছেলেদেরকে মোটিভেশন করা হয়, ফুফুর দিকে এত মনোযোগ দেওয়া দরকার নাই, খালাদের দিকে যে এরকম মনোযোগ দেওয়া দরকার। এই কাজটা কে করলো? এই কাজটা তো মা করেছে। তো মা যখন আবার ফুফু হন তখন ওইটাই আবার ব্যাক হয়। আপনি আবার ফুফু, মা তো আবার আরেকবারই ফুফু, নিজের ভাইয়ের বাড়িতে যখন যায় তখন ফুফু, তখন ওই ভাইয়ের ছেলের আবার ওই আচরণটাই ফেরত দেয় যে আচরণটা সে শিখিয়েছে। এজন্য বাচ্চাদেরকে ছোট থাকতে শেখাবেন সেলাই রাহমি করা, ফুফুদেরকে, আত্মীয়দেরকে, খালাদেরকে, আশেপাশে মানুষদেরকে যারা ঘনিষ্ঠ তাদের সাথে কি আচরণ করা দরকার। এইগুলি না হয় মানুষ সব চলে গেছে মেশিন হয়ে, সব মানুষ চলে গেছে এখন এই ছোট্ট মোবাইলের ভিতরে ঢুকে। এটাকে নিলেও রাগ হয়। ছোট্ট বাচ্চা, আপনারা একটা ভিডিও দেখেছেন যে ছোট্ট একটা বাচ্চা, বয়স সম্ভবত কত 1 বছর হতে পারে, বসতে পারে বাচ্চাটা। আমি যে ভিডিওটা দেখলাম, ওটারে মোবাইলটা দিলে তো ভালো থাকে, মোবাইলটা হাতে না দিলেই চিত হয়ে পড়ে, চার হাত পা উঠায়া চিৎকার করতে থাকে। এই ভিডিওটা মনে হয় আপনারা অনেকেই দেখেছেন, খুব ভাইরাল ভিডিও। তো যেই ছেলেটার বয়স 1 বছর, তার হাতে মোবাইলটা পৌঁছলো কিভাবে? কে পৌঁছাইছে এই মোবাইলটা? তার মা পৌঁছাইছে। সুতরাং আপনারা প্রথম আপনাদের স্ত্রীদেরকে সোজা করেন, লাইনে রাখেন। ভালো লাগে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সালাম দিয়ে বিদায় হয়ে যাওয়ার জন্য। তার সাথে আপনার বৈবাহিক সম্পর্ক চলবে না, চালাবেন না। মারামারি করা, গালাগালি করা, তালাক দেওয়া, তালাক দিয়ে ঝুলে রাখা, 1 তালাক দিয়ে দূরে রাখবেন, 2 তালাক দিয়ে ঝুলে রাখবেন, তালাকও দেবো না, দেখি কয়দিন থাকতে পারস, এরকম করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। জীবনটা যেন দুর্বিষহ হয়ে না ওঠে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকেও খেয়াল রাখতে বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন।